ওইখানে যদি ছাত্ররা মনে করে যে জুলাই ২৪ মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে ৭১কে খাটো করে, তাহলে এটা মেনে নেব না। কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবেন। আওয়ামী লীগ নির্বাচনে বৈধ ব্যবহার করবো কেমনি? তত্ত্বাবধায়ক সরকারে সুষ্ঠু নির্বাচন দিতেও পারবে না আর করতেও পারবে না। যদি যে কোনোভাবে একজন সরকার আসে তাহলে দেশের লাগিয়ে খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই এটা তো সঠিক কথা। কোঠা নিয়েই তো তারা উপদেষ্টা হয়েছে। কোঠা নিয়ে তারা উপদেষ্টা হয়েছে, অথচ কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। আসলে হাস্যকর নীতির মধ্যে। হ্যাঁ, তারা যারা আন্দোলন করলো কোঠা নিয়ে, আবার ওই কোঠায় তারা উপদেষ্টা। আচ্ছা, যাই হোক, এটা না আমার আপত্তি নাই। সরকার গঠন করছে, ইউনূস সাহেব ওনাদের নিচে, নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু ৭১ নিয়ে যদি কোনো ধরনের কথা বলে, ৭১ নিয়ে যদি অবমূল্যায়ন করে, এটা আপত্তিকর। এটা মেনে নেব না। এটা মেনে নেওয়ার মতো বিষয় না। এটা আমরাও মুক্তিযোদ্ধা সন্তানরা, আমরাও কিন্তু আছি বাংলাদেশে। এটা মেজর অংশ এখন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তান অনেক। আমরা কিন্তু এখন এই ২-৪ লক্ষ লোক না। হ্যাঁ, যতজন মুক্তিযোদ্ধা ছিল তাদের সন্তানাদিরা কিন্তু আমরা এক এক করে আসছি, বর্তমানে আসি না, আমরা অধিক আছি। যাই হোক, ওইখানে যদি ছাত্ররা মনে করে যে জুলাই ২৪ হ্যাঁ মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে ৭১কে খাটো করে, তাহলে এটা মেনে নেব না। কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না, এবং আশা করি বিএনপি ক্ষমতা আসলেও হ্যাঁ ওই মুক্তিযোদ্ধাদেরকে প্রায়োরিটি দিবে। কারণ বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, বীরুত্তমের দল। হ্যাঁ, আশা করি এগুলো নিয়ে তেমন কিছু হবে না। হ্যাঁ, সমস্যা হবে না ইনশাল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো, তারাই তো এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই তো আবার এই কোটায় নিয়ে আগে ডিউটি করছে। কারণ তাদের নিয়ে আসলে নৈতিকতা না থাকলে যা হয়, তারা কোটা নিয়ে আন্দোলন করলো, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, কারণ আবার ওই কোটায় তারা আগে ঢুকে পড়লো। এটা তো সাংঘর্ষিক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমার এতটা নাই, আপত্তি নাই। যাই হোক, তারা যে কয়দিনের জন্য আছে তারা ভালোভাবে দেশ চালাক, আমার আপত্তি নাই। তারা সসম্মানে দেশ চালিয়ে বিদায় নিবে আশা করি, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্র উনি উন্মোচন করে গেছেন। গণতন্ত্রের জন্য উনি অনেক সংগ্রাম করছেন এবং গণতন্ত্র বাংলাদেশে পুনরুদ্ধার করছেন। আশা করি গণতন্ত্র ফিরে আসলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হবে এবং সকল মানুষের মূল্যায়ন হবে আশা করি। তত্ত্বাবধায়ক সরকারে তো এই সুষ্ঠু নির্বাচন দিতেও পারবে না আর করতেও পারবে না। যদি যে কোনোভাবে একজন সরকার আসে তাহলে দেশের লাগিয়ে খুবই ভালো। না, একদমই খারাপ চলছে, ঠিক করে চালাতে পারছে না। হয়তো শেখ হাসিনা তো খারাপ করছে না, খারাপ করছে তো দেশের রাজনীতিবিদ ওরাই খারাপ করছে। এই তো তার সাদাবাড়ি, এই গুণ খুন মামলা হত্যা, এই সব দিক দিয়েই খারাপ করছে। আওয়ামী লীগ নির্বাচনে বৈধ ব্যবহার করবো কেমনি? এরা যে অবস্থা ওই বাংলাদেশ করে গেছে, এই অবস্থা তো এরা নির্বাচন করতে পারবে না। তাতে এরা আসবে কিভাবে? এইটা তো আমি যে দল করি তারই দেবো, এর বাহিরে তো যাইতে পারবো না। আমি বিএনপি করি, বিএনপিরই দেবো। ভালো দিক যখন তো সরকার নাই, যখন তো দিক তো পাল্টিয়ে গেছে, সরকার আসছে দিক পাল্টিত। এইটা তো বিভিন্ন এই সংগঠনের থেকে এইটা করতেছে, করিয়া সমালোচনা করতেছে, এই সরকারের উপর একটা প্রভাব পাল্টাছে। এর বাইরে তো কিছু না। যা মাত্র আর তো এই লোক তো ভালো খারাপ না, সরকার যেই আসুক আমরা একজন ভালো। সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার আসুক। না, এরা কি নির্বাচন করবো আর কি নির্বাচন আসবে? তো এই গ্রামে এরা জানি না, মানুষ চিনি না, এরা কি নির্বাচন করবে? এরা কি ঢাকা শহর বই তাহলে কি রাজনীতি হবে আর এই নির্বাচনে আসতে পারবে? এটা সরকার যে আবার সুবিধা হচ্ছে এইভাবেই করবে। গ্রামগঞ্জ শহরে সবার কাছে আসা যাওয়া করানো লাগবো, মানুষের কথা বলানো লাগবো, যে বা শান্তি সুষ্ঠুভাবে হয় এইভাবে তা হওয়া লাগবো। বিএনপির রাস্তার হেও তো একটা বড় দল, আস্থা তাদের খারাপ করছে না, খারাপ করছে না, দেশও হয়ে আইলে ভালোই চালাইবে এই আস্থাটাই।